নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে উম, যে অজিঙ্ক্য রাহানে, ঠিক আছে, যাকে জিংস বলে ডাকে, নতুন নাম হচ্ছে জিংস, ঠিক আছে, জিংস নাম হচ্ছে তার। কিন্তু তিনি অজিঙ্ক্য রাহানে এসে কেকেআরকে এমন ডুবিয়েছে আর বলার কথা না। একটা ম্যাচ এমনভাবে জিতবে, মনে হবে যেন কত কিছু, মনে হবে পরপর কেউ হারাতেই পারবে না কেকেআরকে। ওমা, পরপর 3টে ম্যাচ ওরা হারবেই হারবে, ঠিক আছে। মানে এমন দেখে এমন মনে হবে যাতে কেউ হারাতেই পারবে না ওদেরকে, ঠিক আছে। এমন যে একটা ম্যাচ জিতবে, তারপরে ঠিক বাকি ম্যাচগুলো ঠিক তিন তিন চারটে ম্যাচ ঠিক হারবে, ঠিক আছে, তাও আবার জেতা ম্যাচ। তো আজকে ভিডিওটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই না যে কেকেআর বারবার বারবার একইভাবে হারুক, ঠিক আছে। তো যে প্লেয়ার পারফর্ম করতে পারছে না, ঠিক আছে, তাকে কন্টিনিউ কেন খেলানো দরকার বাবা, ঠিক আছে। দেখছে রমনদীপ সিং খেলতে পারছে না, 1 রান, মোটামুটি 2-3 রানও আজ পর্যন্ত করতে পারেনি, ঠিক আছে, 2 রানও করতে পারেনি আজ পর্যন্ত, ঠিক আছে। ওকে আইপিএল খেলাচ্ছে। আর কুইন্টন ডিকক, ঠিক আছে, যে প্লেয়ার পারফর্ম করতে পারছে না তাকে জোর করে খেলাবার কী দরকার আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। যে মানে যে খুব খারাপ খেলছে, যে খারাপ খেলা মানে কি, সে তার প্রস্তুতি নেই, সে প্র্যাকটিস করেনি সেইভাবে, ঠিক আছে, যার দরুন তার ফর্ম খারাপ, ব্যাটিং খারাপ, সব খারাপ, ঠিক আছে। তো কুইন্টন ডিকক, তারপর রমনদীপ সিং, এদেরকে বাদ দেওয়া দরকার। এছাড়া তো রবম্যান পাওয়েল আছে, ওয়েস্ট ইন্ডিজের একটা ভালো প্লেয়ার, ঠিক আছে, রবম্যান পাওয়েল আছে, রাহুল্লাহ গুরবাজ আছে, তারপরে লুবনি সিসোদিয়া আছে। নতুন কাউকে ট্রাই করে দেখানো উচিত, ঠিক আছে। মানছে যে এরা নতুন, ঠিক আছে, তাও যদি এদেরকে চান্স নেয় দিয়ে এরা নিজেদের ট্যালেন্ট দেখাবে কি করে, ঠিক আছে। সেই তো পুরনো প্লেয়ারগুলোকে নিয়ে সেই তো হারছেই, বেকার বেকার নতুন প্লেয়ার, বেকার বেকার এরম করে তো কোনো লাভ নেই। সেই আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট কেন চেঞ্জেস করে না কেন। তারপরে মঈন আলী এত ভালো বলিং করেছে, ওকে সরিয়ে নোকিয়াকে নিয়ে এসছে, আমি তো বুঝতে পারছি না কেন। পাঞ্জাবের সঙ্গে যে ম্যাচটা পুরো স্পিনিং ট্র্যাক ছিল, ঠিক আছে, সেখানে নোকিয়াকে কেন নামিয়েছে আমি তো বুঝতে পারি না, ঠিক আছে। নোকিয়ার কী কী কাজ ছিল নোকিয়ার, ঠিক আছে। তো মঈন আলী আগের ম্যাচটায় চেন্নাইয়ের বিরুদ্ধে কত সুন্দর বোলিং করেছে, ঠিক আছে, ওকে সরিয়ে কেন নোকিয়াকে আবার নিয়ে এসে, যে যে প্লেয়ার ম্যাচ জেতাচ্ছে সেই প্লেয়ারকে কেন সরাচ্ছে, ঠিক আছে। আর যে প্লেয়ার কন্টিনিউ খারাপ খেলছে তাকে কন্টিনিউ রেখেই দিচ্ছে। জানি না কেকেআর ম্যানেজমেন্ট নিজেকে কি মনে করছে। ওরা ভেবেছে যে আইপিএলে আগের বার তো জিতে গেছি, এইবারও জিতে যাবো, ঠিক আছে, কিছু না করেই সেম স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে। এইভাবে হয় না, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। প্লেয়ার সবসময় একই রকমভাবে খেলতে পারে না, ঠিক আছে। প্লেয়ার ফর্ম খারাপ ভালো হবেই হবে, প্রতি বছর সেম প্লেয়ার সেমভাবে খেলতে পারে না, ঠিক আছে। এটা কেকেআর ম্যানেজমেন্টকে বুঝতে হবে। আর জানি না কেন সল্টকে কেন নেয়নি, ঠিক আছে, জানি না কেন সল্টকে নেয়নি। সল্ট আর ভেঙ্কটেশ আইয়ার থাকুক, ঠিক আছে, ভেঙ্কটেশ আইয়ারের জন্য ঠিক আছে, বেড ঠিক আছে, কিন্তু সল্টকে তো নেওয়া উচিত ছিল, ঠিক আছে, সল্টকে তো কোনোভাবে নেওয়া উচিত ছিল। আর তো কেকেআর তো সেরকম কিছু খরচাই করেনি কোনো প্লেয়ারের বিরুদ্ধে, কোনো প্লেয়ারকে নিয়ে, কোনো বলার তো ভালো নেয়নি, ঠিক আছে। বলার প্রচুর আছে কেকেআরের, ঠিক আছে, কিন্তু কী আর বলবো কেকেআরকে নিয়ে, আমি তো বুঝতে পারছি না একই ভুল কেন বারবার করছে, কেন এত ফাস্ট বোলার, কী দরকার এতগুলো ফাস্ট বোলার খেলানোর। হর্ষিত রানা, বৈভব আরোরার তো ঠিক খেলছে, ভালো খেলছে, ঠিক আছে, ওই দুটো পেসার ছিল, ভালো ছিল, ঠিক আছে। বাকি নোকিয়াকে, অ্যান্ড্রিক নোকিয়া, মাঝে মাঝে স্পেন্সার জনসন, এদেরকে খেলানোর কী দরকার আমি তো বুঝতে পারছি না। মঈন আলী তো ভালো খেলছে, ঠিক আছে, বেকার বেকার 3টে পেস বলারের তো কোনো দরকারই নেই। কোনো যদি পেস বলার, যদি বৈভব আরোরা আর যদি হর্ষিত রানা যদি খারাপ বোলিং করে, তখন তো অ্যান্দ্রে রাসেল আছেই। আমাদের তো 3টে বলার তো ফাস্ট বোলার তো আছেই। বেকার বেকার একটা এক্সট্রা বলার নিয়ে আমাদের লাভটা কি ফাস্ট বোলার, ঠিক আছে, না ওই ফাস্ট বোলার না ডেপথে বল করতে পারছে,
না শুরুতে উইকেট নিতে পারছে, অগণিত রান খাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে খেলে কেকেআর কোনো দিন চ্যাম্পিয়ন্স হতে পারবে না, ঠিক আছে। এইবার আমি বলে দিচ্ছি, এইবার 6 কিংবা 7 ফিনিশ করবে, ঠিক আছে। একদম লাস্টে তো এসআরএইচ কিংবা চেন্নাই কিংবা মুম্বাই থাকবে, ঠিক আছে, একদম লাস্টে। তারপরে হচ্ছে 6 বা 7 পজিশনে কেকেআরের চান্স হতে পারে, ঠিক আছে। এখনও যদি কেকেআর পরপর ম্যাচ যদি জেতে তবেই কেকেআরের চান্স আছে, এছাড়া কোনো চান্স নেই, ঠিক আছে। কত সুন্দর 111 রানে পাঞ্জাব কী সুন্দর অল আউট হয়ে গেছিলো, ঠিক আছে। 111 রান কে বলেছিল 10 ওভারে চেস করতে, ঠিক আছে। রান রেট বাড়াবে, এখন রান রেট বাড়াও, ঠিক আছে। কে বলেছিল 10 ওভারে চেস করবে? 10 ওভারে কোনো দিন চেস হয় 111 রান স্পিনিংটাকে? এরা ঠুকে 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 18-19 ওভারে, 17-18 ওভারে ইজিলি চেস হয়ে যেত, ঠিক আছে। যতই ঠুকুক, অত মারার কী যে দরকার ছিল আমি তো বুঝি না। আগে তো যেত, ম্যাচ তো যেত, তারপরে রান রেটের কথা ভাববে, ঠিক আছে। প্রথমে তো আগে তো 80-90 রান তো আগে বানিয়ে নাও, ঠিক আছে। তারপরে ম্যাচ জেতার কথা ভেবো, ঠিক আছে। কেকেআরকে এমনই কথা বলছি, চেন্নাইয়ের বিরুদ্ধে ঠিক সেম প্ল্যানেই কিন্তু কেকেআর খেলেছিল, ঠিক আছে। তখনও কিন্তু বান্ডিল হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। এই যে লো স্কোরিং ম্যাচগুলোতে মারা কিন্তু খুব রিস্কের কাজ, বলে রাখছি, ঠিক আছে। ঠুকে 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 নিয়ে যাও না ম্যাচটাকে, ধোনির মতো করো না। ধোনি এইসব জায়গায় এক্সপার্ট। ধোনি হাই স্কোরিংয়ের জন্য ধোনি নয়, ধোনি লো স্কোরিং ম্যাচের জন্য ধোনির ট্যাকটিক পালন করা দরকার, ঠিক আছে। সবসময় সব রকমভাবে করা যায় না, ঠিক আছে। আগের বছর যদি এই প্লেয়ারগুলোই থাকতো, তাহলে 8 ওভারে জিতে যেতে পারতো, ঠিক আছে। কিন্তু সবসময় একই রকম স্ট্র্যাটেজি নিয়ে পারবেন না, ঠিক আছে। আর আমি কেকেআর এই হেড কোচকে বলছি একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করাও, ঠিক আছে। সবসময় মেরে খেলবো এটা নিয়ে কোনোভাবে ম্যাচ জেতা যায় না। আর ব্যাটিং অর্ডারে চেঞ্জেস করো, ঠিক আছে। যখন লো স্কোরিং থাকবে তখন মনীষ পান্ডেকে নামাও, আর রঘুবংশীকে পার্মানেন্টলি টিমের সিলেক্ট করো। রঘুবংশীকে ইম্প্যাক্ট প্লে হিসেবে খেলাবার কোনো দরকার নেই, রমনদীপ সিংকে হাঁটাও, ঠিক আছে। রমনদীপ সিংকে হাঁটিয়ে লো স্কোরিং স্পিনিং ট্র্যাক বানিয়ে সেখানে রমনদীপ সিংয়ের বদলে মনীষ পান্ডেকে রাখো। রমনদীপ সিংয়ের বদলে অঙ্করিশ রঘুবংশী, ওকে পার্মানেন্ট প্লেয়ার বানাও, ঠিক আছে। ওর মতো ট্যালেন্ট নেই কারোর। আর যখন খুব হাই স্কোরিং ম্যাচ হবে, ঠিক আছে, তখন রবম্যান পাওয়েল, ঠিক আছে, রবম্যান পাওয়েলকে নাও, ঠিক আছে। কুইন্টন ডিকককে হাঁটাও। এত ম্যাচ আমার তো কেকেআরের খেলা দেখে চোখে জল এসে গেল, ঠিক আছে। কেকেআর এত খারাপ খেলেছে, আমি বুঝতে পারছি না। একই প্লেয়ার এত খারাপ খেলছে, তা ওকে কেন চান্স দিচ্ছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। রাইট হ্যান্ডার, রাইট লেফট কম্বিনেশন কত সুন্দর খেলেন, সেখানে দুটোই লেফট হ্যান্ডার, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটা, আর আমি বলে দিচ্ছি কেকেআরের ওপেনিং হওয়া দরকার রহমানুল্লাহ গুরবাজ, নাহলে লিবনুত সিসোদিয়া, এই প্লেয়ারটাও ভালো, সিসোদিয়া প্লেয়ারটাও ভালো, নাহলে রহমানুল্লাহ গুরবাজ, এর সঙ্গে সুনীল নারায়ণকে নামাও, ঠিক আছে। সে তারপরে তারপরে রঘুবংশীকে নামাও, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে অজিঙ্ক্য রাহানে বা রঘুবংশী, ঠিক আছে। অজিঙ্ক্য রাহানেকে মানে ফার্স্ট উইকেটে নামানোর দরকার নেই, কারণ রঘুবংশী একটু মেরে খেলে, ঠিক আছে। রঘুবংশীকে রাখো, কেউ যদি আউট হয়ে যায় রঘুবংশীকে নামাও, ঠিক আছে। পাওয়ার প্লে ইউজ করতে হবে। রঘুবংশী খুব ভালো খেলে, ঠিক আছে। রঘুবংশীকে ফার্স্ট রাউন্ড। তারপরে হচ্ছে 4 নম্বর পজিশানে অজিঙ্ক্য রাহানেকে নামাও, ঠিক আছে, 4 নম্বর পজিশানে। আর 5 নম্বর পজিশানে রিঙ্কু সিংকে নামাও, ঠিক আছে। আর 6 নম্বর পজিশানে অ্যান্দ্রে রাসেলকে নামাও, ঠিক আছে। 7 নম্বর পজিশানে রবম্যান পাওয়েলকে নামাও, ঠিক আছে। 8 নম্বর পজিশানে যে যা হোক একটা অলরাউন্ডার নামাও, মঈন আলী বা অন্য কোনো অলরাউন্ডার, কোনো হার্ড হিটার ব্যাটসম্যান, ঠিক আছে, তাকে নামাও, ব্যাস এই অবধি। এরপরে তো আর কোনো ব্যাটিংই নেই, ঠিক আছে। এরপরে সব বলার, এরপরে হর্ষিত রানা, বৈভব আরোরা, ঠিক আছে, বরুণ চক্রবর্তীরা বলার, ঠিক আছে। এইভাবে ব্যাটিং লাইন আপ করাও দরকার, ঠিক আছে। আমি যেভাবে বলছি এইভাবে করো, ঠিক আছে, তাহলে কি কেকেআর জিতবে।
এছাড়া কেকেআর জেতার কোনো চান্স নেই। কেকেআর কিন্তু 8টা ব্যাটসম্যান নিয়ে খেলে, কিন্তু কেকেআর এইভাবে খুব খারাপভাবে হেরে যাচ্ছে। সেই দিনও কোন একটা টিম, আমার টিমটা ঠিক মনে পড়ছে না, তবে সেই টিমটা কিন্তু সেম, ঠিক আছে, 200 240 না কত করেছিল জানি, ঠিক আছে। কেকেআর কিন্তু প্রথম 6 ওভারেই 90 রান তুলে ফেলেছিল, ঠিক আছে, সেইখান থেকে কেকেআর ম্যাচ হেরেছে, ঠিক আছে। তো কেকেআর ম্যাচ হেরেছে মিডিল ওভারের ব্যর্থতার জন্য, ঠিক আছে। মিডিল ওভারে নেমে, ঠিক আছে, রমনদীপ সিং, ঠিক আছে, তারপরে রঘুবংশী, তারপরে এরা পরপর আউট হয়ে যাওয়ার জন্যই কিন্তু কেকেআর হেরে গেছে, ঠিক আছে। কেকেআর কিন্তু ওই ম্যাচটাও জিততে পারতো, ঠিক আছে। কেকেআরের কাছে এখন 10 পয়েন্ট থাকতে পারতো, ঠিক আছে, সেখানে কেকেআর এখন 6 পয়েন্টে আছে। তো মিডিল অর্ডার খুব সাবধানে, ঠিক আছে। একটা খারাপ স্ট্রোক পুরো টিমটাকে নিয়ে হারাতে পারে। যেরকম অজিঙ্ক্য রাহানে ডিআরএস নেয়নি বলে পুরো টিম কীভাবে ধসে গেছে। 7 ওভারে 62 রান ছিল, ঠিক আছে। সেইখান থেকে মোটামুটি 20 রানের মাথায়, ঠিক আছে, 20 রানের মাথায় ওরা 7খানা উইকেট হারিয়ে ফেলেছে, ঠিক আছে। 7খানা উইকেট 20 রানের মাথায়, ঠিক আছে। এরকম এরকম খেলা দেখে কেউ না বলে থাকতে পারবে? 20 রানের মাথায় 7খানা উইকেট হারিয়েছে, ঠিক আছে। 20 রানের মাথায় 7খানা উইকেট হারিয়ে ওরা ম্যাচ হেরে গেছে, ঠিক আছে। এরকম কোনো মানে জীবনে কেউ কোনো দিন দেখিনি খেলা, ঠিক আছে। ইন্ডিয়ান টিম টেস্টে এরকম হয়, ইন্ডিয়ান টিম টেস্টে এরকম খেলে, 20 রানের মাথায় 7খানা উইকেট হারিয়ে ইন্ডিয়া অল আউট হয়ে যায়, ঠিক আছে। এরকম ইন্ডিয়া খেলে, ঠিক আছে, টেস্ট ম্যাচে। তো কেকেআরও এরকম খেলা শুরু করেছে, পুরো মিডিল অর্ডার ধসে যায়, ঠিক আছে, যখনই রমনদীপ সিং, অ্যান্দ্রে রাসেল, ঠিক আছে, তারপরে ভেঙ্কটেশ এরা যখনই নামতে শুরু করে তখনই ধসে যায় ইন্ডিয়ান টিম, এই কেকেআর টিমটা। তো আমি বলছি ভেঙ্কটেশ আইয়াকে শেষের দিকে নামাও, ঠিক আছে। ওর কোনো কাজ নেই, ভেঙ্কটেশ আইয়ারের শুরুতে কোনো কাজ নেই ওর, ঠিক আছে। শুরুতে আগ্নেশ রঘুবংশীকে বেশি করে বল দাও খেলার জন্য, ঠিক আছে। আর আর ভেঙ্কটেশ আইয়ারের কোনো কাজ নেই। কেকেআর টিমে যে কেন আছে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। তা ওর জন্য 23 কোটি টাকা খরচা করেছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর একটা কোনো ভালো কোনো অলরাউন্ডার নেও, ঠিক আছে। আব্দুল সামাদ যেরকম নিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আশুতোষ শর্মা, কিংবা শাহরুখ খান, কিংবা মনোহর, ঠিক আছে, মনোহর কিংবা সমীর রিজভি, ঠিক আছে। এরকম টাইপের কোনো বড় কোনো হার্ড হিটার ব্যাটসম্যানকে নেও, ঠিক আছে। রিকি ভুই, ঠিক আছে, অনেক ভালো ভালো হার্ড হিটার ব্যাটসম্যান আছে ডোমেস্টিকের, ঠিক আছে। তাদেরকে খুঁজে বের করে মিডিল অর্ডারের চান্স দাও। রমনদীপ সিংও হার্ড হিটার, কিন্তু রমনদীপ সিংয়ের ফর্ম নেই, ঠিক আছে। রমনদীপ সিংয়ের বদলে কোনো হার্ড হিটার 3টে ব্যাটসম্যান রেখে দাও, ইন্ডিয়ান প্লেয়ার। আমার বিদেশি প্লেয়ারের দরকার নেই, ঠিক আছে। বিদেশি কোনো প্লেয়ারের দরকার নেই। বিদেশি একটা বা দুটো হার্ড হিটার ব্যাটসম্যান নিয়ে আসো, ঠিক আছে। বিদেশি দুটো বা 3টে এরকম হার্ড হিটার ব্যাটসম্যান রেখে দাও, ঠিক আছে। আর ইন্ডিয়ান 3টে হার্ড হিটার ব্যাটসম্যান রেখে দাও, মোটামুটি 8খানা হার্ড হিটার ব্যাটসম্যান রেখে দাও, ঠিক আছে। চারটে ইন্ডিয়ান, ঠিক আছে, আর 4টে বাইরের দেশের হার্ড হিটার ব্যাটসম্যান রেখে দাও। 4টে বাইরের দেশের, কিংবা তিনটে হলে যথেষ্ট, 3টে বাইরের দেশের আর 3টে ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান, ঠিক আছে। আর আর 2 কিংবা 3টে অজিঙ্ক্য রাহানে কিংবা মনীষ পান্ডে কিংবা অগ্নিশ রঘুবংশীর মতো প্লেয়ার দরকার, ঠিক আছে। 3টে এরকম প্লেয়ার দরকার, ম্যাচ সেভিং প্লেয়ার আর হার্ড হিটার ব্যাটসম্যান, 2 রকম প্লেয়ারই দরকার, ঠিক আছে। তো মিনিমাম হার্ড হিটার ব্যাটসম্যান 3টে দরকার, ঠিক আছে। আর হচ্ছে ম্যাচ সেভিং ব্যাটসম্যান 2টো দরকার, ঠিক আছে। আর কিছু অলরাউন্ডার দরকার, ঠিক আছে। এই ধরো হার্ড হিটার ব্যাটসম্যান চারটে থাকলে সুবিধা হবে। আর 3টে বা 2টো ম্যাচ সেভিং প্লেয়ারের দরকার, ঠিক আছে, যেরকম অজিঙ্ক্য রাহানে কিংবা অগ্নিশ রঘুবংশী কিংবা মনীষ পান্ডে এরকম দরকার। আর 4টে এরকম অ্যান্দ্রে রাসেল কিংবা রবম্যান পাওয়েল, ঠিক আছে, এরকম টাইপের হার্ড হিটার ব্যাটসম্যান কিংবা রমনদীপ সিং, এরকম 4টে দরকার। আর হচ্ছে 3টে এরকম ম্যাচ সেভিং প্লেয়ারের এরকম দরকার, ঠিক আছে।
এরকম না হলে কিন্তু KKR কোনো সময় জিততে পারবে না। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। পরবর্তী সময়ে আমার কীরকম প্লেয়ার কোন কোন পজিশনে নামানো উচিত, কোন কোন সিচুয়েশানে কোন কোন প্লেয়ারের নামানো উচিত, সব বিষয়ে আমি ভিডিও বানাবো। তো ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।